হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে আজ তোমাদের সবাইকে স্বাগত। সামনের মাধ্যমিক 2022কে মাথায় রেখে আজকের বিশেষ পর্বে তোমাদের জন্য রইল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর আলোচনা। আজকের বিষয় বাংলা। প্রথমেই আমরা মাধ্যমিক 2022-এর পরিবর্তিত সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করে নেব। দেখো, পরিবর্তিত সিলেবাসে গল্প রয়েছে 3টি: জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবি। কবিতা রয়েছে মোট 5টি: আয়, আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয়োল্লাস। প্রবন্ধ রয়েছে একটি, হারিয়ে যাওয়া কালি কলম। নাটক রয়েছে একটি, সিরাজউদ্দৌলা। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি। ব্যাকরণে রয়েছে কারক ও অকারক সম্পর্ক এবং সমাস। এবং নির্মিতিতে রয়েছে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনার অনুবাদ অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় বঙ্গানুবাদ। তাহলে চলো আমরা মাধ্যমিক 2022-এর নম্বর বিভাজনটা একবার চোখ বুলিয়ে নিই। দেখো, গল্প রয়েছে মোট 3টি এবং সেখান থেকে টোটাল 15 নম্বর আসছে পরীক্ষায়। কবিতা রয়েছে মোট 5টি, সেখান থেকেও মোট 15 নম্বর ধার্য করা হয়েছে। অর্থাৎ গল্প এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা গল্প ভালো করে পড়বে। প্রবন্ধ মাত্র একটি রয়েছে, সেখান থেকেই 11 নাম্বার আসছে পরীক্ষায়। নাটক রয়েছে একটি, সেখান থেকে 4 নম্বর ধার্য করা হয়েছে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 10 নাম্বার রয়েছে সেখান থেকে। ব্যাকরণে রয়েছে 16 এবং নির্মিতিতে 19 রয়েছে। এই যে টোটাল নাম্বার ডিভিশনটা তোমাদের বললাম, এটি 4টি ভাবে পরীক্ষায় আসবে। এমসিকিউ, ভেরি শর্ট, শর্ট অ্যান্ড এক্সপ্লানেটরি, এর অর্থ হলো ব্যাখ্যামূলক প্রশ্ন, এবং এসে টাইপ অর্থাৎ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। তাহলে মাধ্যমিক 2022 পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবার আমরা দেখে নেব। শুরুতেই থাকছে জ্ঞানচক্ষু। দেখো, এখানে আমরা জ্ঞানচক্ষু গল্পের 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, সেগুলোই একবার তোমাদের আলোচনা করে দেব। প্রথম প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, উক্তিটির তাৎপর্য কী? দ্বিতীয় প্রশ্ন, লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, এখানে কোন লেখার কথা বলা হয়েছে? কাঁটা দিয়ে ওঠার কারণ কী? তৃতীয় প্রশ্ন, দেখো, গল্প ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হবার কথা ছিল কেন? সে আহ্লাদ খুঁজে পেল না কেন? দেখো, এখানে বেশিরভাগ প্রশ্নেই দেখতে পাচ্ছ একটি করে উক্তি রয়েছে। উক্তিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এই উক্তির রেসপেক্টে প্রশ্ন চেঞ্জ হতে পারে। তোমরা ভালো করে এই উক্তি সংক্রান্ত প্রশ্ন উত্তর পড়ে নেবে। তার জন্য গল্পগুলো বারে বারে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, চতুর্থ প্রশ্ন রয়েছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। দুঃখের মুহূর্ত কোনটি? তপন গভীরভাবে কী সংকল্প করেছিল? পঞ্চম প্রশ্ন, আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কার কোন দিনকে সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়েছে? তার এমন মনে হওয়ার কারণ কী? ষষ্ঠ প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কী? সপ্তম প্রশ্ন বা শেষ প্রশ্ন, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, জ্ঞানচক্ষু কীভাবে খুলে গেল? আমরা এর পরের গল্পে চলে যাব, বহুরূপী। এই গল্প থেকে আমরা 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলি ছাড়াও অন্য সকল প্রশ্ন ভালোভাবে পড়বে এবং দেখবে। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলি বিগত কিছু বছরে বারে বারে পরীক্ষায় এসেছে। দেখো, প্রথম প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? তাঁকে এ কথা বলা হয়েছে কেন?
দ্বিতীয় প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? তৃতীয় প্রশ্ন, জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। চতুর্থ প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন আর অদৃষ্ট ক্ষমা না করার পরিণামই বা কী? পঞ্চম প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে। বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। বহুবার পরীক্ষায় এসেছে, ভালোভাবে দেখবে। ষষ্ঠ প্রশ্ন, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য আছে তার পরিচয় দাও। সপ্তম প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কী আশা করতে পারে? বক্তা কে? মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। তার এই আক্ষেপ কতটা যথার্থ তা আলোচনা করো। পরের গল্পে আমরা চলে যাব পথের দাবি। দেখো, এই গল্প থেকে 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বেছে নিয়েছি। প্রথম প্রশ্ন, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে এ কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাঁকে ব্যথিত করেছিল? দ্বিতীয় প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। এখানে বক্তা কে? তাঁর বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? দেখো, এখনো পর্যন্ত যে সকল প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম, এখানে বহু ক্ষেত্রেই একটি বা দুটি প্রশ্ন একসাথে রয়েছে উক্তিগুলির সঙ্গে। সেক্ষেত্রে তোমরা সব সময় প্রতিটা প্রশ্নের উত্তর আলাদা আলাদা প্যারাগ্রাফে দেবে, তবেই তোমরা ভালো নাম্বার পাবে। তৃতীয় প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়? প্রশ্নটা শুনলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে এটা তৈরি করো। চতুর্থ প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কে? তাঁর সাজসজ্জার পরিচয় দাও। পঞ্চম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি। বক্তা কে? কার সম্পর্কে এমন উক্তি করা হয়েছে? উক্তিটির কারণ লেখো। দেখো, এখানেও 3টে প্রশ্ন রয়েছে। তোমরা 3টে প্রশ্নেরই 3টে আলাদা প্যারাগ্রাফে উত্তর দেবার চেষ্টা করো। ষষ্ঠ প্রশ্ন, পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্বর চরিত্র বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালোভাবে বুঝে গল্পটা পড়ে ভালোভাবে বুঝে উত্তর লিখো। সপ্তম প্রশ্ন, বুনো হাঁস ধরাই যে ওদের কাজ, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আমরা চলে যাব আমাদের একমাত্র প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলমে। এখান থেকে আমরা মোট 9টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। ভালো করে শুনবে এবং ভালো করে বুঝে প্রত্যেকটি প্রশ্নের উত্তর চেষ্টা করবে দেওয়ার। প্রথম প্রশ্ন, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। তৃতীয় প্রশ্ন, আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামতই বা কী? চতুর্থ প্রশ্ন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তাঁরা কিভাবে কালি তৈরি করতেন? দেখো, পঞ্চম প্রশ্ন রয়েছে, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। প্রবন্ধ অনুসারে মন্তব্যটি বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে বুঝে উত্তর লিখো। কথায় বলে কালি কলম মন, লেখে 3 জন। এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে? কথায় এরূপ বলে কেন?
সপ্তম প্রশ্ন, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, বাংলায় এর অর্থ লেখো। প্রবন্ধটা ভালোভাবে পড়লেই বুঝতে পারবে। অষ্টম প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম রচনায় যেমন কালি তৈরির আলোচনা রয়েছে, তেমনই আছে কলমের ক্রমিক বিবর্তনের রূপরেখাও। এটি ব্যাখ্যা করে আলোচনা করো। নবম প্রশ্ন, কলমকে বলা হয় তরোয়ালের থেকেও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। আলোচনার ফাঁকেই তোমাদের জানিয়ে রাখি, wbporashona.com বাংলার ছাত্রছাত্রীদের জন্য সকল বিষয়ের প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়গুলির প্রশ্ন উত্তর আলোচনার আপডেট নিয়মিত পাওয়ার জন্য আজই সাবস্ক্রাইব করো WB পড়াশোনার ইউটিউব চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলো না কিন্তু। আবার আমরা আলোচনায় ফিরে এলাম। এবারের বিষয় কবিতা। প্রথম কবিতা, অসুখী একজন। 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আমরা বেছে নিয়েছি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, পরিস্থিতির বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা, দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন, তাদের কি পরিণতি হয়েছিল? উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালোভাবে কবিতাটা বারে বারে পড়ে বুঝে উত্তর দেবে। তৃতীয় প্রশ্ন, অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে, তার অসুখী হওয়ার নেপথ্যে কী কারণ রয়েছে? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারে বারে পরীক্ষায় এসেছে। কবিতা ভালো করে না পড়লে কিন্তু উত্তর করতে পারবে না, তাই বারে বারে বলছি, বারবার ভালো করে পড়ো। চতুর্থ প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো। এই আশ্চর্য সংহত ছবিটির মধ্যে যুদ্ধের পৈশাচিক বর্বরতা কীভাবে প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। আমরা পরের কবিতায় চলে যাচ্ছি, আয় আরও বেঁধে বেঁধে থাকি। দেখো, এখান থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। আমরা ভিখারি 12 মাস, এই উপলব্ধির মর্মার্থ লেখো। কবিতাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উক্তি, আমরা ভিখারি 12 মাস। বারবার বলছি, ভালোভাবে কবিতাটা পড়বে, তবেই উত্তর লিখতে পারবে। দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, এটি কোন কবিতার অংশ? ইতিহাস নেই বলতে কবি কী বুঝিয়েছেন? তৃতীয় প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এই শঙ্কার কারণ কি? চতুর্থ প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতায় কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন, তিনি এ কথা কেন বলেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পঞ্চম প্রশ্নে দেখো রয়েছে, আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকা থাকার তাৎপর্য কী? আমরা এর পরের আলোচনায় চলে যাব। কবিতার নাম আফ্রিকা। এখান থেকে মোট 7টি প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা হয়েছে। প্রথম প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে এ কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন, তোমরা ভালো করে কবিতাটা পড়লে তবেই বুঝতে পারবে কিভাবে উত্তর লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন, সংক্ষেপে লেখো। তৃতীয় প্রশ্ন, এলো মানুষ ধরার দল, তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল? 4, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবি কে, কেন আহ্বান করা হয়েছে? পঞ্চম প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে? কবি তার পাশে দাঁড়ানোর জন্য কেন আহ্বান করেছেন? ষষ্ঠ প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি কি, এর গভীর অর্থ কি? আবারও বলছি, কোয়েশ্চেন কিন্তু 2-3টে থাকলে প্যারাগ্রাফ চেঞ্জ করে করে উত্তর লিখবে। সপ্তম প্রশ্ন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, গর্বে কারা অন্ধ? তোমার বলতে কবি কাকে বুঝিয়েছেন এবং তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরের কবিতা অভিষেক।
দেখো আমরা এখান থেকে 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি, বক্তা কে, তিনি এমন কথা কেন বলেছেন? দ্বিতীয় প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। চতুর্থ প্রশ্ন, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, কার উক্তি? এই কথা বলার কারণ কি? পঞ্চম প্রশ্ন, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, বক্তা কে, কোন অপবাদের কথা তিনি বলেছেন এবং উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? ষষ্ঠ প্রশ্ন, সসৈন্য সাজেন অজি যুঝিতে আপনি, কে সাজেন, তার শয্যার কারণ বিস্তারিত লেখো। সপ্তম প্রশ্ন, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে, কোন বার্তা এবং তা অদ্ভুত কেন? আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, কবিতার উত্তর লেখার ক্ষেত্রে তোমরা কবির নাম প্রশ্নের শুরুতে মেনশন করতে পারো। এর পরের কবিতা প্রলয়োল্লাস, সেখান থেকে আমরা 4টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো প্রথম প্রশ্ন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি? এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? আবারও বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে শোনো। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, প্রশ্ন পরিবর্তিত হতে পারে, তবে উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতির তাৎপর্য লেখো। তৃতীয় প্রশ্ন, ওই ভাঙা গড়া খেলা যে তার, কিসের তবে ডর, কবির মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী? চতুর্থ প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের বোঝানো হয়েছে এবং তারা কেন কাদের জয়ধ্বনি করবে? এরপরে আমরা আসছি সিরাজউদ্দৌলা নাটকে। দেখো প্রথম প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে অক্ষমতা প্রকাশ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চেয়েছেন, তিনি কি আশ্বাস প্রত্যাশা করছেন? তৃতীয় প্রশ্ন, সিরাজউদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালোভাবে নাটকটি পড়বে, তাহলে তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। চতুর্থ প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে, কার দুর্দিনের জন্য তার এই আবেদন? পঞ্চম প্রশ্ন, তোমাদের কাছে লজ্জিত, বক্তা কাদের কাছে কেন লজ্জিত, তা সিরাজউদ্দৌলার নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। দেখো ষষ্ঠ প্রশ্ন রয়েছে, জানি না আজ কার রক্ত চায়, পলাশী রাক্ষসী পলাশী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন এই নাটকের। এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার যে মানসিক ভাবনার পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো। সপ্তম প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, বক্তা কে, বক্তার এমন উক্তির কারণ কি? অষ্টম প্রশ্ন, আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে এ কথা বলেছেন, বক্তার প্রতিহিংসার কারণ কি? নবম প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উক্তি, কে কাকে এ কথা বলেছেন এবং এরূপ উক্তির কারণ কি? প্রশ্ন নাম্বার 10, ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো। আমরা চলে যাচ্ছি পরের আলোচনায়, কোনি। এখান থেকে আমরা প্রথম প্রশ্ন দেখে নেব, আজ বারুনি, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, বারুনি কি? এই অনুষ্ঠানের সময় গঙ্গা তীরের দৃশ্য বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন,
অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। তৃতীয় প্রশ্ন, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। এটি দুভাবে আসতে পারে, দেখো। কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে। খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সেই সম্পর্কে আলোচনা করো। আবার এটি অন্যভাবেও আসতে পারে, কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতীশের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। আগেরটাও বললাম, এই ক্ষেত্রেও বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা বাড়িতে কোনি উপন্যাসটা পরীক্ষার আগে আরও একবার ভালো করে পড়ে নিও, তাতে তোমাদের উত্তর লিখতে সুবিধা হবে। দেখো, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে। কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। ষষ্ঠ প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পড়লে তবে তোমরা বুঝতে পারবে। সপ্তম প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে লীলাবতী চরিত্রটি বিশ্লেষণ করো। অষ্টম প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? নবম প্রশ্ন, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো। এবং দশম প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তোমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তিতে বক্তার কোন মনোভাব ফুটে উঠেছে? এরপরে আমরা চলে যাব নির্মিতির আলোচনায়। আমরা ব্যাকরণটা স্কিপ করলাম। তোমরা ব্যাকরণ ভালো করে পড়লে নিজেরাই ভালোভাবে তার উত্তর করতে সক্ষম হবে। তাই আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করলাম না, আমরা সরাসরি নির্মিতিতে চলে যাচ্ছি। দেখো, নির্মিতিতে রয়েছে প্রথমে প্রতিবেদন, এবং সেখানে প্রতিবেদন আর সংলাপের মধ্যে আমরা একটা ভাগ করে দেখিয়েছি। যেমন ধরো, প্রতিবেদনের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেটা আমাদের মনে হচ্ছে এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী। দ্বিতীয় টপিক, বিদ্যালয় সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ। তৃতীয় টপিক, গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ। চতুর্থ টপিক, হাসপাতাল উদ্বোধন। পঞ্চম টপিক, করোনা পরিস্থিতির ভয়াবহতা। এবং আমরা সংলাপের মধ্যে যেগুলোকে উল্লেখযোগ্য রেখেছি সেগুলো হলো প্লাস্টিক দূষণের ক্ষতিকারক প্রভাব। দ্বিতীয়, পথ নিরাপত্তা। তৃতীয়, জল সংরক্ষণ। চতুর্থ, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান। পঞ্চম, বিশ্ব উষ্ণায়ন। প্রবন্ধ রচনাকে দেখো আমরা 5টি ভাগে ভাগ করেছি। আমরা মনে করছি এগুলো এই বছরের মাধ্যমিকের জন্য, 2022 মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এই টপিকগুলি ছাড়াও অন্য টপিক সম্পর্কেও তোমরা পড়াশোনা করে রেখো। তার জন্য তোমরা নিয়মিত সংবাদপত্র পড়ো। দেখো, বিজ্ঞান ও পরিবেশ এই টপিকের মধ্যে আমরা কিছু টপিক রেখেছি, যেমন কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, আধুনিক শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা। দ্বিতীয় টপিকের আন্ডারে রয়েছে কিছু সাবটপিক, যেমন আত্মকথার মধ্যে রয়েছে একজন শ্রেষ্ঠ বাঙালির আত্মকথা, আর রয়েছে একটি গাছের আত্মকথা। তৃতীয়, অভিজ্ঞতার মধ্যে রয়েছে একটি ভ্রমণের অভিজ্ঞতা এবং জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। চতুর্থ, উপযোগিতার মধ্যে আমরা রেখেছি সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা এবং ছাত্র জীবনে সংবাদ মাধ্যমের ভূমিকা। পঞ্চমে রয়েছে সংস্কৃতি ও সাম্প্রতিক ঘটনা। তার মধ্যে আমরা রাখছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলার উৎসব, টোকিও অলিম্পিক, কোভিড অতিমারি, ঘূর্ণিঝড় ইয়াস। এছাড়াও এই বছর নেতাজির 125তম জন্মবার্ষিকী, তোমরা তার সম্পর্কেও পড়ে রাখতে পারো। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের বার্তা।
মাধ্যমিক 2022 পরীক্ষার কথা মাথায় রেখে এবং বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধারা বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এই সকল বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন করেছি। টিম ডাব্লিউবি পড়াশোনা বিশ্বাস করে যে এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে সফল হতে তোমাদের সাহায্য করবে। তবে আমরা এও মনে করিয়ে দিতে চাই যে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য পাঠ্য বই বারে বারে পড়া, খুব ভালোভাবে অধ্যয়ন করা একান্ত আবশ্যক। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনা আমাদের কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। দশম শ্রেণীর প্রশ্ন উত্তর পড়বার জন্য এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।